ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর পক্ষ থেকে নামাজের টাইম নির্দিষ্ট করা আছে, সকাল থেকে বিকাল আর বিকাল থেকে সকাল পর্যন্ত। একজন মুমিন মুসলমানের উপরে আল্লাহর যাতে 5 ওয়াক্তের নামাজ রে ফরজ করিয়া রাখছন। বলা নানি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজ। ই 5 ওয়াক্তে মাত্র 17 রাকাত নামাজ ফরজ আছে। 17 রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহর হুকুম মানা হয়ে যাব। সুবহানাল্লাহ। ই নামাজ কোন অবস্থাতে বান্দা হোক আর বান্দি হোক বালিগ হওয়ার পরে কোন সময় ইখতিয়ার নাই, সর্বক্ষেত্রে আদায় করা লাগবে আল্লাহর ফরজ নামাজগুলা। সময় হওয়ার পরে বেসময় না, দুইটা সময় নামাজ পড়া নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরামগণ 3 সময় নামাজ পড়া মাকরুহ, 3টা সময় নামাজ পড়া না। একটা সময় হইল সূর্য উদয়ের সময়, সূর্য যখন উঠে, সূর্য উঠার সময় নামাজ পড়া ফিকহের কিতাব মাকরুহ লেখছেন। এর লাগে সূর্য উঠিতে সময় মানছে নামাজ পড়েন না ওলানি। সূর্য আপনি ঘুম থেকে উঠিছেন, উঠিয়া দেখছেন সূর্য লাল হইয়া উঠিদার, যদি আপনি সূর্য উঠা বুঝবেন না তে ছাড় আপনি পড়া জানতা, টাইম জানা থাকতো অবশ্য। নমাজ ইমানচর জানা থাকতো সূর্য কোন সময় উদয় হয়। কেননা ফজরের একটা সময় আছে, শেষ সময় হইল সূর্য উদয়ের আগ মুহূর্ত পর্যন্ত। সূর্য উঠা আরম্ভ হয়ে গেছে, এখন আপনি নামাজ পড়লে আল্লাহ খুশ হইতা নাই। বান্দা আল্লাহর হুকুমর অমান্য করলা, কারণ এই সময় রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন সাহাবায়ে কেরামগণ সূর্য উদয়ের সময় তোমরা নামাজ পড়িও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন সময়? বলে সূর্য যখন অস্ত যাইব তখনও তোমরা নামাজ পড়িও না। আর সূর্য যখন সুজা উপরে আয়, 2 ভোরের টাইম যে সময়, এর লাগে আমরা মানুষে জনজান নামাজের টাইম দিন সকালে দিলে 10:30 বলা না, কোন এর বাদে ওই তো নাই রেবো কিতার লাগি বলে 2 ভোরের টাইম হয়ে যায়। আর এই 2 ভোর মানে কিতা বলে এই সময় নামাজ পড়া মাকরুহ। কোন নামাজ আপনি এই সময় পড়তে পারতা নাই, জনজান নামাজ পড়া এই সময় মাকরুহ। আল্লাহর হাবিব রে সাহাবায়ে কেরাম ওগলে জিকার করলা, দয়াল নবী মায়ার নবী আপনি খোয়া এই 3টা সময় নামাজ আমরা খেনে পড়তাম না, নবী না খেনে। বলে সাহাবায়ে কেরাম রে তোমরা জানি রাখো, আমরা ইসলাম ধর্মের যারা আছি আমার উম্মত হল, অন্য ধর্মের মানুষের সূর্য উঠার আর সূর্য ডুবার আর সূর্য মধ্যখানে আবার সময় তারা সূর্যরে পূজা করে। আমি নবী চাই অন্য উম্মতর লাগি, অন্য গুরুর লাগি আমি রাসূলুল্লাহর উম্মতর কোন তসবিহ হইতো না। এর লাগি তারা যে সময় সূর্যর পূজা করে আমি রাসূলুল্লাহ নিষেধ করিয়া দিলাম এই 3টার সময় তোমরা নামাজ পড়িও না। সুবহানাল্লাহ। পাইলা 3 সময় নামাজ না, এই 3টা সময় সূর্য উঠার সময়, সূর্য যখন উঠে তখন উঠার সময় ফিকহের কিতাব বাহারের শরীয়ত বা অন্যান্য কানুনের শরীয়ত লেখা আছে ইলা সময় সূর্য উঠা আরম্ভ হয়ে গেলে কমপক্ষে 20 মিনিট আপনি নামাজ পড়তা না। উঠিয়া দেখছেন সূর্য উঠে, কইতরা না পড়িলে খালি দুমা সদ্যা দিতরা নামাজ মাকরুহ, এই সময় নামাজ না। বলে আমি কিতা করতাম, উজু হলিয়া আই গেছুন, আইয়া দেখছুন সূর্য উঠে, টাইম বাই সাইয়া দেখছুন যেমন 6টা 5 একটা কথা হইলাম, সাইয়া দেখছুন 6টা 5 হয়ে গেছে, আর নামাজ না। এখন কিতা করতা? বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করো কোয়া, তওবা ইস্তেগফার পড়ো কোয়া, দুরুদ পড়ো কোয়া, তাসবিহ পড়ো কোয়া। আর টাইম অতিক্রম হওয়ার পরে সূর্য উঠে গেছে, খোদা নামাজ পড়ো কোয়া। হারমোনা নিসাব হল সেই মোলা সূর্য ডুবার সময় হয়ে গেছে, আর কোনো নামাজ না। একমাত্র ও দিন কুরাসরন নামাজ যদি কোনো মানুষের হড়া আদায় হয় না, তে শরীয়তর মাঝে লেখছেন কোন বন্দার যদি আসরন নামাজ ছাড়া পড়িদার মাত্র সামান্য সময় আছে, ও দিন কুরাসরন নামাজ আল্লাহর বন্দার সূর্য ডুবার একটু আগ মুহূর্ত পর্যন্ত পড়িতে পারবো। আর নাইলে আসর পরে কোনো নফল নামাজও আর না, আসরের পরে কোনো কজা নমাজ নফল নমাজ কিছু আদায় করতে পারতাম না, শেষ। সূর্য ডুবার আগে কোনো ডুবতে কোনো নমাজ না, মধ্যখানে কোনো নমাজ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার সাহাবায়ে কেরামগণ আল আরদু কুল্লুহা মসজিদুন, আমার উম্মতর লাগি আল্লাহর দাতে तमाम জমিন দে মসজিদ বানাইয়া দিছেন।
ইল্লাল হাম্মাম ওয়াল মাকবরা, একমাত্র দুইটা জায়গার মাঝে তোমরা নামাজ আদায় করিও না। হাম্মাম হইল গিয়া বাথরুম খানা, গোসল খানার মাঝে রাসূলুল্লাহ নিষেধ দিছেন নামাজ না। আল্লাহর হাবিবে ফরমান ওয়াল মাকবরা, আর কবরস্থানের মাঝে তোমরা নামাজ আদায় করিও না। মিশকাতুল মাসাবিহ কিতাবের মাঝে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একেবা দিগর এক জায়গা দুই জায়গা করিয়া 7 জায়গার মাঝে নামাজ পড়া নিষেধ। একটা জায়গা হইল কবরস্থান, কবরস্থানের মাঝে আপনি আমি নামাজ পড়তাম না। আর এক জায়গা হইল বাথরুম, বাথরুমও নামাজ না। আর এক জায়গা হইল রাস্তা, রাস্তার দরমিয়ানে আপনি আমি নামাজ পড়তাম না। দেখো কোনো মানুষ রাস্তার দরমিয়ানও গিয়া নামাজ আরম্ভ করছই না, আপনি বলা অবস্থায় কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহর বন্দারে গাড়ি দি লইয়া যাইত্রা, আপনি নমাজ আদায় করতেই নিলা অবস্থায় বন্দারে লইয়া যাইতে কষ্ট হইব। আমার রাসূলুল্লাহ জানাইয়া দিলা সাহাবায়ে কেরাম গন্ডে, তোমরা রাস্তার মধ্যখানে নমাজ পড়িও না। যদি রাস্তার কিনারার মাঝে নমাজের সময় যায়, তে রাস্তার কিনারার মাঝে তোমরা নমাজ আদায় করিও। আর একটা জায়গা হইল যে জায়গার মাঝে গরু বহিষ্গুলা বান্ধিয়া তৈ, ই জায়গার মাঝে উট গরু বহিষ্গুলা যে জায়গাতে বান্ধিয়া রাখা হয়, রাসূলুল্লাহ ফরমাইন ই জায়গা তো তোমরা নামাজ পড়িও না। বাড়ির আবর্জনা, বাজারের আবর্জনা যে জায়গাত নিয়া ছাড়া হয়, ড্রেন যেটারে কইন, আল্লাহর হাবিবে ফরমাইন ইটার মাঝে নামাজ পড়িও না। 7টা জায়গাত রাসূলুল্লাহ ফরমাইন নামাজ হইতো না। 7 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইন খানায়ে কাবার সাথে কিন্তু নামাজ হইতো না। খানায়ে কাবার সাথে উঠিয়া নামাজ পড়লে নামাজ হইতো না। ও 7 জায়গাত প্রশ্ন হইল খানায়ে কাবা অত সম্মানী, খানায়ে কাবার সাথে উঠলে এখানে নামাজ হইতো না। বলে তাম পৃথিবীর লাগি আল্লাহর দাতে কিবলা বানাইছেন খানায়ে কাবা, বলা নানি আমরা তাম পৃথিবী থাকি খানায়ে কাবারে কিবলা বানাইয়া নামাজ আদায় করি। যে বন্দা খানায়ে কাবার সাথে উঠিব হে কুম্বায় কিবলা দিত। জিবরিলে আল্লাহর হাবিবে হতে মক্কার পরে নবী যখন মক্কাত প্রথম তশরিফ লইয়া আইলা, জিবরিল খানায়ে কাবার সামনে আজান দিতা, আল্লাহর হাবিব রে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আজান দিতাম কোন দিকে ফিরিয়া? আল্লাহর হাবিবে ফরমান জিবরিল রে, তুমি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনছো না? জিবরিল ইকা নইল কাবা, যে কাবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র করছি, ইকা নইল কাবার আমি রাসূলুল্লাহ হইলাম কাবার কাবা। তুমি জিবরিলে আজান দেও, আল্লাহর শব্দ আল্লাহু আকবার হো, আমি রাসূলুল্লাহর চেহারা বাই ফিরিয়া হোক সুবহানাল্লাহ। এখন ভাইলা গিয়া 7 জায়গাতে নামাজ না, 3 সময়ে নামাজ না, যে কোনো বাকি সময়ে নামাজ আপনি পড়ো কোয়া। ফরজ নামাজ ইখতিয়ার নাই, কিন্তু আছে। যেমন মা বোনিন্তরে আল্লাহর যাতে একটা ইখতিয়ার দিয়া দিছেন, প্রত্যেক মাসে মা বোনিন্তর একটা বেমার আছে, বেমারের সময় নামাজ পড়িতা না ছাড়ি দিতা। এই সময়ে নামাজ না, সেই নামাজের কোনো কথা আদায় করা লাগতো নাই। কিন্তু যদি কোনো মা বোন রমজান শরীফের মধ্যে যদি বেমারে দেখা দিলায় আর রমজান শরীফের রোজা ছাড়া পড়ে, ই রোজার খোঁজা লাগবো। ওলা যদি সন্তান আদি জন্ম নেন, সন্তান জন্ম নিলে মা বোনিনতে রমজান শরীফের রোজা রাখতে পারতা না, পারবানি, ই রোজা গুলারও খোঁজা লাগবো। আর আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরামগণ, সর্বক্ষেত্রে আল্লাহর ফরজ নামাজ গুলারে অবশ্য তোমরা আদায় করিয়া থাকিও। এখন প্রশ্ন হইল আল্লাহর পক্ষ থেকে ফরজ নামাজ রাসূলুল্লাহ নির্দেশ দিয়া গেছেন আমরা আদায় করতাম। এই ফরজ নামাজের মাঝে রব্বুল আলামিনে ইখতিয়ার দিয়া দিলা আমার হাবিব আপনি জানাই দেখবা, নবী আপনার উম্মত যদি ঘরের মাঝে থাকে, আরামে যদি তার বাড়ির মাঝে থাকে, নামাজ আদায় করে, নামাজ ফরজ নামাজও 4 রাকাত আদায় করব। আর যদি তার বাড়ি থাকি 48 মাইল 72 কিলোমিটার দূরে যদি যাই গিয়া, নবী আপনি জানাই দেখবা ইলা অবস্থাতে অতিক্রম করলে সফরের হালত মানুষের কষ্ট হয়। আল্লাহর দাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে ইখতিয়ার দিয়া দিছেন, নবী আপনি জানাই দেখবা সফরের অবস্থাতে আপনার উম্মতে 4 রাকাত নামাজও আমি আল্লাহ 2 রাকাত ইখতিয়ার দিলাইলাম সুবহানাল্লাহ। এখন ভাইলা গিয়া নামাজের আগে ওযু করা লাগে বলা নানি?
আকবর পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীমের মধ্যে জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলা আখিরিল আয়া, অর্থাৎ মানুষে যখন নামাজ আদায় করতে চাইব তখন ফাগসিলু উজুহাকুম, উজু করতে লানানি চেহারারে দইত ফরজ। ই আয়াতে করিমার মাঝে আল্লাহর দাতে ফরজ 4টা জিনিস আমরারে দিয়া দিছেন। একটা হইল চেহারা দোয়া, চেহারা দোয়া বইয়া থাকছে আমরার ফরজ। সীমা বইল গিয়া চুলর গুড়ি তাকি ফোটা পর্যন্ত, আর খানর লতি তাকি বাম খানর লতি পর্যন্ত, দয় আতর খনি পর্যন্ত, মাথা মুসেক করা 4 ভাগের 1 ভাগ। আমরার ইমাম, আমরার মযহবের ইমাম ইমামে আবু হানিফা নুমান বিন সাবিত রহমতুল্লাহি তাআলা আলাইহির মযহব মোতাবিক 4 ভাগের 1 ভাগ রে মুসে করা হইয়া থাকছে ফরজ। আর ভাইয়ের টকনু পর্যন্ত হইল দোয়া। 4 ফরজ উজু করতে লাগবো। এখন যদি আপনি ওযু প্রথম অবস্থায় করেন না তে নামাজ আদায় হইতো নাই। ওযু করার আগে আপনি বন্দা দেখো কোয়া দিল আপনার পরিষ্কার আসেনি, নামাজ আল্লাহর আদায় করতে আপনি প্রথম অবস্থায় শরীরটা আপনার পাক আসেনি। শরীর যদি অপবিত্রতা থাকে তে আল্লাহর নামাজ আপনি কখনো আদায় করতা না। শরীর হইলা পবিত্রতা বর্জন করতা। শরীর যদি আপনার না পাকি লাগিয়া থাকে প্রথম অবস্থায় আপনি গোসল করক পা, পবিত্রতা অর্জন করক পা, এরপরে আপনি অজু করক পা, আর অজু করিয়া গিয়ে আল্লাহর নামাজ আদায় করক পা। এখন কিছু ক্ষেত্রে আপনি অজু করতে পারতা নাই, ইলা কোনো সময় আছে বন্দার বেমার হয়ে গেছে, বেমারের কারণে আল্লাহর বন্দায় অজু করা সম্ভব নাই, ডাক্তারে নিষেধ দিয়া দিছে তুমি অজু করিও না, অজু করলে বেমার বাড়ি দিব। হাত কাটি গেছে, ই খাটার মাঝে পানি লাগাইলে ব্যান্ডেজ লাগাইল যন্ত্রণা বাড়িব। আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম গন্ডে ইলা কোন অবস্থায় তোমরার জীবনে দেখা দিলাইলে তোমরা ওযু না করিয়া পাক মাটি দি তয়ম করিয়া আমার আল্লাহর দাতন নামাজ রে উম্মত তোমরা আদায় করিও। সুবহানাল্লাহ। নামাজ কোন অবস্থাতে ছাড়া নাই। একজন ছেলে ওয়াক্ফা মেয়ে ওয়াক্ফা জীবনে বালিগ হওয়ার পরে নামাজটা অবশ্য আদায় করতাম। নামাজ যদি এক ওয়াক্ত আল্লাহর নবীর কোন উম্মতে ছাড়ি দে, পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানো দুজখ 80 হুকবা আল্লাহর বন্দারে জ্বালাইবা। 80 হুকবা দুনিয়ার একদিন, দুনিয়ার 80 বছর কিয়ামতের একদিন, ওলা 80 হুকবা আল্লাহর যাতে দুজখের মাঝে জ্বালাইবা বেনমাজিরে। ও মুমিন মুসলমান আল্লাহর যাতে অত মায়া করতেন, দয়া করছেন, আল্লাহর যাতে অত ইজ্জতি বানাইছেন। আর আমরা মুমিন হিসাবে আল্লাহর যাতে নবীর উম্মতের মাঝে সর্বপ্রথম বাসনি হইয়া থাকছে, সর্বপ্রথম গুণ হইয়া থাকছে মুমিনে নামাজ আদায় করব। নবীর উম্মতের মাঝে কলিমা পড়ার পরে সব চাইতে বড় যে ফ্যাসিলিটি 1 নম্বর হইল নামাজ আদায় করা। এখন কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মতে নামাজ কম পড়ইন না বেশ পড়ইন? আপনারা কোয়া কম পড়ইন নামাজ রে এলামি খতরা, নামাজ গুলা কম পড়িত্রা। ভাই মুসলমান, পাক পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীমের মাঝে 18 নম্বর ভারাত সূরা মুমিনুনের প্রথমে আল্লাহর যাতে জানাই ত্রাকাদ আফলাহাল মুমিনুন, মুমিন এরা কামিয়াব, এরা আল্লাহর দরবার নাজাত ইয়াফতা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর যে বান্দা যে বান্দি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। হক সুবহানাল্লাহ। খাশিউন শব্দের অর্থ যারা ডরাই গেছে, আল্লাহরে ডরানে ওয়ালা, আল্লাহর ডরে যে মুমিনে নামাজ আদায় করব। ভাই মুসলমান, আল্লাহরে ডরাইয়া নামাজ পড়িও। আল্লাহর ডরে যে মুমিনে নামাজ আদায় করব অবশ্য পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর জান্নাত দান করবা। হক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, সব মানুষে আল্লাহ ডরাইয়া সব মানুষে নামাজ পড়েনি বলে জি না। কিছু মানুষে নামাজ আদায় করে দুনিয়ার জমিনও মানুষ খুশ করার লাগি। 1 নম্বর এক গুরু মানুষ আছেন যারা খালি জুমার দিন নামাজ পড়েন, সপ্তাহে খালি শুক্রবার আর বন্দায় নামাজ পড়ে না। ইলা মানুষ আমরা এই মহফিল বাত আসেন নি, যাবো জুড়ে মাত্র আসেন নি, খালি শুক্রবার আর 6 দিন নাই। ই বন্দার বিশ্বাস হইল সপ্তাহে একবার নামাজ পড়িলে আল্লাহ খুশ হই দিবা। আরো ফায়দা হইল হামসায়া দললে ছুটিবার একটা পথ হইল। যদি ইমাম সাহেব এদিকায় মসজিদ কমিটি এদিকায় বলে কিতারে তোমারে খাওয়া যায় না বলে কিওর হইতায় না রে, ও তো শুক্রবারে গিয়ে আইলাম, ও তো বেটা হাজিরি দিলাইছে।
বেটার খেয়াল হইল শুক্রবারে গেলে সপ্তাহে একদিন গিয়া দেখা দিলে জিম্মাদারি আদায় হয়ে যাব। আল্লাহ ডর থাকলে বন্দায় 5 ওয়াক্ত নামাজ পড়লো নে দুনিয়ার মায়ায় মানুষের সামনে মুখ দেখাইতো করি মাত্র শুক্রবারে নমাজ আদায় করে ওলা নানি। আল্লাহর ডর থাকলে বন্দায় নমাজ ছাড়তো নাই। দুনিয়ার জমিন সফরে থাকুক আর হজরে থাকুক, সুখে থাকুক দুঃখে থাকুক, বন্দায় কিন্তু নমাজ আদায় করবো। যে বন্দায় নমাজ আদায় করে তার চেহারাটা বড় সুন্দর থাকে। নমাজি মানুষ খালা হইলে চেহারার মাঝে মায়া থাকে বলা নানি। আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম গন্ডে আমি তোমার তান্ডে একটা উদাহরণ দেই কইলা ইয়া রাসূলুল্লাহ হকওয়া। আল্লাহর হাবিবে ফরমান যদি কোনো মানুষে দুনিয়ার জমিনের কোনো মানুষে যদি রোজানা 5 বার কোন পুষ্করণীর মাঝে বিনা সাবানে যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা কোনো গামের গন্ধ থাকবো নি কইলা ইয়া রাসূলুল্লাহ জিনা। নবী যদি রোজানা 5 বার যদি কোনো বান্দা কোনো বান্দে গোসল করে তার শরীরটা অবশ্য পবিত্রতা থাকবো। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম গন্ডে আমি রাসূলুল্লাহ তোমার তান্ডে 5 ওয়াক্তের নামাজের মিসাল দিলাম। যদি আমার কোন উম্মতে 5 ওয়াক্তের নামাজগুলো আদায় করে নমাজের আগে আমার উম্মতে জেলা ওযু করব, পাক পরওয়ারদিগারে আলমে তার জিন্দেগির গুনাহ সগীরারে মাফ দিলাইব সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান অবশ্য নামাজগুলো আদায় করিও। যে গ্রামের মধ্যে নামাজ কম হইয়া থাকে আল্লাহর গজবি গ্রাম হয়। যে পরিবারে নমাজ থাকে না রহমত বরকত থাকে না। গ্রামে গঞ্জে বাড়ির মাঝে নমাজ না থাকলে স্বামী স্ত্রীর মাঝে দরবার ঝগড়া ফসাদ আরম্ভ হয়। কোন ঘরে যদি স্বামী স্ত্রীর মাঝে মিলন থাকে না, মায়া মহব্বত থাকে না, রহমত বরকত থাকে না, সব চাইতে বড় গুণ হইল ই বাড়িতে নমাজি মানুষ আসুন। নমাজি পরিবারও শান্তি থাকে। নমাজ পড়িলে আল্লাহর দাতর দয়া বাড়ির মাঝে থাকে। গরিব যদি আপনি হইয়া থাকো ইনের বাদেও নমাজ পড়লে দেখবা ঘরের মাঝে একটা দয়া রহমত আল্লাহর আছে। ভাই মুসলমানের লাগি নমাজ দিয়া দিন করে আরম্ভনি করিও। আমরা দিনকে দিন রাতকে রাত সময় গুলা খাটাই আর খালি দৌলত লাগে পয়সা লাগে ওলা নানি। আল্লাহ দৌলত দেও পয়সা দেও আল্লাহ দেন না কেনে বলে বন্দা তুমি কুদাল লাগান আল্লাহ রে কুদিতে পারদায় না গতিকে আল্লাহ দিতরা না। সর্বপ্রথম আল্লাহর বন্দা হিসাবে আল্লাহর কথা বন্দা তুমি মানদায় না। এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে তোমার দোয়া কবুল করেন না। এর লাগি নমাজটা আদায় করিও। 5 ওয়াক্তের নামাজগুলা যে বান্দা জীবনে আদায় করব আল্লাহর যাতে তার দুয়ারে অবশ্য কবুল করবা। হক ওয়া সুবহানাল্লাহ।